গত এক দশকে চট্টগ্রামে জাহাজ ভাঙা কারখানাগুলোতে ১৪২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সরকারি এবং আন্তর্জাতিক নানা তৎপরতার পরেও এসব ইয়ার্ডে মৃত্যুর মিছিল থামানো যাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, শ্রমিকদের মৃত্যু বন্ধে বহুপক্ষীয় গাফিলতি রয়েছে, যদিও সেটি অস্বীকার করছে এই শিল্পের মালিকপক্ষ। বিশ্বের অন্যতম বিপজ্জনক কাজের একটি শিপ ব্রেকিং বা পুরনো জাহাজ ভাঙা। দেশে জাহাজ ভাঙা কারখানাগুলোতে প্রতিনিয়ত আগুন, বিস্ফোরণ কিংবা বড় লোহার পাতের নিচে চাপা পড়ে মারা যান শ্রমিকরা। বেসরকারি সংস্থার গবেষণা বলছে, গত এক দশক ধরেই মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক। বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনা প্রতিরোধে খুব বেশি তৎপরতা নেই কারো। অনেক ক্ষেত্রেই দরিদ্র শ্রমিকদের পরিবারকে বুঝিয়ে ঘটনা ধামাচাপা দেওয়া হয়। ফলে কাগজে কলমে নিরাপত্তার কথা বলা হলেও কমছে না দুর্ঘটনা হয়, তদন্ত কমিশন আসে, অনুসন্ধান কমিটি আসে, কিন্তু দেখা যায় যে আমরা সঠিক কারণটা হয়তো উদ্ধার করা যাচ্ছে না। এই সঠিক কারণটা উদ্ধার করা না গেলে আমি কিভাবে ওই প্রবলেমটাকে আমি নিরসন করতে পারবো। সম্প্রতি এসএন কর্পোরেশনের গ্রিন শিপইয়ার্ডে বিস্ফোরণের পর আলোচনায় আসে বিষয়টি। হংকং কনভেনশন অনুযায়ী এই কারখানাটি প্রতি বছরই নিরাপত্তা ও সুরক্ষায় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তদারকিতে থাকে। তবে দুর্ঘটনা রোধে শ্রমিকদেরও দায়িত্ব রয়েছে বলছেন মালিকপক্ষ। ওয়ার্কারদের লাইফটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা যদি করতে হয় আমাদের সবার সম্মিলিতভাবে কাজ করতে হবে। এই জন্য ট্রেনিংটা খুব ভাইটাল, এবং এই ট্রেনিংয়ের জন্য মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ এবং নরওয়েজিয়ান এমবিসি যৌথভাবে কাজ করছে। আমাদের শিপ রেসিং বাংলাদেশ ইজ এ ভেরি গুড পজিশন ইন কম্পারিজন টু আওয়ার কম্পিটিটর। পাকিস্তান এখনো শুরুই করে নাই, ইন্ডিয়া আমাদের চেয়ে অনেক আগে শুরু করেছে, কিন্তু ফরচুনেটলি আমরা কয়েকটা এই যে ওদের চেয়ে অনেক আগানো। বাংলাদেশে তালিকাভুক্ত শিপ ব্রেকিং ইয়ার্ড আছে ১৭৯টি, তবে বর্তমানে চালু আছে ৩০ থেকে ৩৫টি। এর মধ্যে আন্তর্জাতিক মানের গ্রিন ইয়ার্ডের সংখ্যা মাত্র 5টি। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।